মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাইতে বলা হয়েছে। বিস্তারিত যুবরাজ ফয়সালের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা HRW অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছেন। গত ২৬ আগস্ট এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করে HRW। চিঠিটি লেখা হয়েছে গত ১৯ আগস্ট, যা গত ২৬ আগস্ট প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের ৯ সেপ্টেম্বর কাউন্সিলের ৫৭তম অধিবেশন শুরু হবে। হিউম্যান রাইটস ওয়াচ আরও বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের প্রশাসনে গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা। এছাড়া বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে সফর করবেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, গত ১৫ বছর ধরে গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার তাগিদ ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার তা এড়িয়ে যাচ্ছিল। তবে আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগে বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। কোনো শর্ত ছাড়াই এই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে, গুম বিরোধী সনদে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের মহাসচিবের দপ্তরে চিঠি পাঠিয়ে দেবে বাংলাদেশ। সনদটি জাতিসংঘের মানবাধিকার পরিষদে, তাই পরবর্তী পদক্ষেপের বিষয়ে জাতিসংঘের মহাসচিব চিঠিটি জেনেভায় মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরে পাঠাবেন। পররাষ্ট্র সচিব মাসুম বিন মোমেন বলেন, সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার মতামতের ভিত্তিতে কোনো আপত্তি ছাড়াই গুম বিরোধী সনদে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।